হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম পাওয়ার পয়েন্টের একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। দিস ইজ গোয়িং টু বি ফোর্থ ভিডিও ফর দ্য পাওয়ার পয়েন্ট। যদিও পাওয়ার পয়েন্টের ফোর্থ ভিডিও, বাট আই হ্যাভ আপলোডেড এ লট অফ ভিডিও উইথ ডিফারেন্ট সফটওয়্যার্স। আপনারা অলরেডি জানেন এই চ্যানেলে সব গুরুত্বপূর্ণ সফটওয়্যারের টিউটোরিয়াল সিরিজ আকারে পাবলিশ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, টুকা ক্যাড, অপটিটেক্স ডেটা, লেক্ট্রা সিস্টেম, গার্বার টেকনোলজি, 3D সফটওয়্যার, ভিডিও এডিটিং সহ আরও অনেক। আর মজার ব্যাপার হলো এখানে প্রতিটি সফটওয়্যারের শুরু থেকে শেষ পর্যন্ত পর্ব আকারে দেখানো হয়। তাই আপনি নতুন হলেও সমস্যা নেই, আপনিও হয়ে যাবেন প্রফেশনাল। So what you are waiting for? Stay connected by subscribe the channel and let me know what you are looking for. আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শেষে আপনার মতামত দিতে ভুলবেন না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মর্ফ ট্রানজিশন অ্যাড করে কিভাবে এইরকম একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরি করা যায়। প্রথমে আমরা পাওয়ার পয়েন্টের নতুন একটি ফাইল নিব, নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেবো। সো এখানে ডিফল্ট লেখাগুলো ডিলিট করে রাইট সাইড ক্লিক করে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখানে সলিড ফিল গ্রে কালার করে দেব। করে দেওয়ার পরে আমরা ইনসার্টে যাব, শেপ, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল গিয়ে এই পেজের সমান এক্স্যাক্টলি পেজের সমান একটা রেক্ট্যাঙ্গেল দিব, নিয়ে এইটার আউটার লাইন যেটা নান করে দেব। দেন এখানে আমরা ফিল যেই কালারটা এক্স্যাক্টলি পেজের কালারের মতো করে দেব, 2 নম্বর অপশন। দেওয়ার পরে আমরা এখানে শ্যাডো অ্যাড করব। সো ইফেক্ট অপশনে গিয়ে এখানে শ্যাডো প্রিসেটে ক্লিক করে এখানে আউটারে যে এখানে সেকেন্ড যে অপশনটা আছে অফসেট রাইট সাইড, এটা ক্লিক করলে আমাদের এখানে কিছু শ্যাডো অ্যাড হয়ে গেছে এবং এখানে প্যারামিটারটা আমরা ডিফল্ট হিসাবে যা আছে তাই রাখব। রাখার পরে আমরা আবারও ইনসার্টে যাব, গিয়ে এখানে শেপ থেকে আবারও রেক্ট্যাঙ্গেল, বা দিস টাইম এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল দিব, নিয়ে এটা এখানে নর্মালি ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা মাপ দিয়ে দেব 3 ইঞ্চি হাইট এবং উইথ হলো 1.5 ইঞ্চি, দিয়ে এটার আউটার লাইন যেটা নান করে দেবো। শেপ ফিল্ড আমরা যে কোনোটা রাখতে পারি। আবার ইনসার্টে যাব, গিয়ে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দেবো, রাইট সাইড থেকে এসে এটা জাস্ট 50% কভার করে দেব। দেওয়ার পরে এখন আমরা এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল যেটা সেটা আগে সিলেক্ট করব, দেন এই রেক্ট্যাঙ্গেলটাও সিলেক্ট করব, করে ফরম্যাট শেপ, মার্জ শেপ, সাবস্ট্রাক্ট। এখন আমাদের এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, এখন এই বড় রেক্ট্যাঙ্গেলটাও সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে। দেন আমরা ফরম্যাট শেপ, অ্যালাইন রাইট সাইড, দেন অ্যালাইন এখানে মিডল করে দেব। সো এক্স্যাক্টলি মিডলে হয়ে গেছে। দেন আমরা এখানে একটা টেক্সট অ্যাড করি, লাইক অ্যাবাউট। এখানে আমরা লিখে নেই অ্যাবাউট। সো লেখার ডিরেকশনটা আমরা চেঞ্জ করে নেই। এখানে সিলেকশনে থাকা অবস্থায় আমরা শেপ ফরম্যাটে যাব, অ্যালাইন রাইট সাইড, অ্যালাইন মিডল। দেন এইটা লেখা সিলেকশনে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, করে এখানে অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার। তাহলে লেখাটা আমাদের এক্স্যাক্টলি সেন্টারে হয়ে গেছে। এই ছোট যে রেক্ট্যাঙ্গেলটা আছে রাউন্ড কর্নার রেক্ট্যাঙ্গেল, এটারও সেন্টারে, চারোদিক থেকে সেন্টারে হয়ে গেছে। সো আমাদের পেজ জেনারেট কমপ্লিট। এখন আমরা এই সবগুলোকে গ্রুপ করে নেই। গ্রুপ করতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ, সবগুলা সিলেক্ট হয়ে গেছে, দেন কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এটাকে 5টা কপি করে 5টা পেজ করব। সো রাইট সাইড ক্লিক করে ডুপ্লিকেট করে 5টা করে নেব, ডুপ্লিকেট পেজ। দেন আমরা সেকেন্ড পেজে যাই, কারণ ফার্স্ট পেজ আমাদের ওকে হয়েছে, সব কিছু ঠিক আছে, অ্যাবাউট ঠিক আছে। এখন আমরা সেকেন্ড পেজে যাব, গিয়ে এখানে আমরা লেখাটা চেঞ্জ করে দেব। এটা কি লিখবো, ওয়ার্ড। এখন আমাদের এই রেক্ট্যাঙ্গেলের কালারটা আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। দেন থার্ড পেজে যাব, থার্ড পেজে গিয়ে এখানে হাউ, এটারও কালার আমরা চেঞ্জ করে নিতে পারি চাইলে, ওয়েন। সো কালার সবগুলো আমরা ইন্ডিভিজুয়াল করে দিচ্ছি। ফলো, এটা আমরা ইয়েলো করে দিলাম। সো আমাদের সবগুলো পেজ জেনারেট কমপ্লিট।
এখন আমরা সেকেন্ড পেজে যাব, গিয়ে আমরা পেজটাকে কাট করে 1 নাম্বার পেজে নিয়ে যাব। কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল ভি, আমরা একটা ডিস্টেন্স রেখে, যাতে এই লেখাগুলো পড়া যায়, ডিস্টেন্স রেখে আমরা এটা প্লেস করে দেব। দেন 3 নাম্বার পেজে গিয়েও সেম কাজটা করব। 4 নাম্বার পেজেও কপি করে কাট করে এনে এখানে পেস্ট করে দেব। খেয়াল রাখবো আমরা এখানে যাতে ডিস্টেন্সগুলো ইকুয়াল থাকে। এখানে ডিস্টেন্স এটা ছোট ছিল, এখন ঠিক আছে। সো ওকে, এখন সমান আছে সবগুলো। দেন এখন আমাদের এই পেজগুলো আর দরকার নেই, তাহলে আমরা এই পেজগুলোকে ডিলিট করে দেবো। কিবোর্ড থেকে সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপলে এটা ডিলিট হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখানে প্রথম যে পেজটা আছে এই পেজটাকে আমরা এগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে একটু শিফট চেপে একটু উপরে নিয়ে নেব। একটু উপরে নিব কারণ এখানে আমার পেজের যে লাস্টের বর্ডারটা, লাস্টের এজটা, এটা দেখার জন্য। এখন আমরা শিফট চেপে লেফটের দিকে মাউস থেকে ড্র্যাগ করে আমরা একদম লাস্ট মাথায় নিয়ে আসব। নিয়ে এসে এটা ছেড়ে দেব। দেন আমরা এখন নিচের দিকে এনে ইকুয়াল করে দেব। তাহলে আমাদের প্রথম পেজের কাজ শেষ। এখন আমরা সেকেন্ড পেজটা করব। সো এটাকে ডুপ্লিকেট করে দেন শুধু আমরা এই অ্যাবাউটটা একদম রাইট সাইডে নিয়ে যাব। সো একটু ছোট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, শিফট চেপে জাস্ট ড্র্যাগ করে একদম লাস্টের দিকে নিয়ে যাব। এটার কাজ শেষ। এখন আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব করে এখন আমরা ওয়ার্ডকে এটার উপরে এক্স্যাক্টলি সেম প্লেসে নিয়ে যাব, আগের মতো কতটুকু ডিস্টেন্স ছিল। দেন আবার এটাকে ডুপ্লিকেট করব করে হাউ আমরা নিয়ে যাব, আবার ডুপ্লিকেট করব করে হোয়েন। ওকে, দেন এটাকে আবার ডুপ্লিকেট করব করে লাস্টেরটাও আমরা নিয়ে যাব। ওকে, সো আমাদের সমস্ত পেজ জেনারেট কমপ্লিট। এখানে 1 নাম্বার পেজ। সো এখন আমাদেরকে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে এরকম। এখন এই কন্টেন্টগুলো বানাইতে গেলে আমার অনেক সময় লাগবে, যেহেতু আমার এখানে করা আছে। সো আমি এগুলা এখান থেকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেন আবার এই পেজে যাব, গিয়ে এগুলা একটু ছোট করে নেই, সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল সি, সেকেন্ড পেজে গিয়ে কন্ট্রোল ভি। দেন আবার এখানে যাচ্ছি, এখানে যেই অ্যানিমেশনগুলো অ্যাড করা আছে আমি অ্যানিমেশনগুলো নেক্সটের ভিডিওতে ডিটেলস আকারে আপনাদেরকে দেখায় দেব। দেন 3 নাম্বার পেজে যাই, পেস্ট করে দিলাম। এখন আবার 4 নাম্বার পেজ, সো 5 নাম্বার পেজ। এভাবে সবগুলো একে একে আমরা এগুলো নিয়ে আসবো। লাস্টের পেজ এখন কপি করে আমরা লাস্টের পেজে দিয়ে দিব। ওকে, সো আমাদের এখানে সমস্ত কন্টেন্ট পেস্ট করা শেষ। এখন আমাদের সেকেন্ড কাজ হলো এখানে ট্রানজেকশন অ্যাড করা। সো ট্রানজেকশন অ্যাড করতে গেলে আমরা প্রথম পেজ যা আছে সেটা এক্স্যাক্টলি সেরকমই থাকবে। আমরা সেকেন্ড পেজ থেকে ট্রানজেকশন অ্যাড করব। এখানে ট্রানজেকশনে যাব, গিয়ে এখানে সেকেন্ড যে অপশনটা মর্ফ, এই মর্ফটা সিলেক্ট করব করে এটা করার পরে আমরা এখানে গিয়ে অ্যাপ্লাই টু অল। সো এখানে সবগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এটা রিভিউ দেখি। I hope all of you enjoy the video a lot. যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত, সাজেশন বা ফিডব্যাক থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাবেন। Thank you so much for watching the video. I will be back very soon with another great lesson. Till then, take care.